হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে তোমাদের ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস এই প্রোজটি পড়াবো। তোমরা যারা ক্লাস 9-এর ভিডিওগুলি আমার দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। তোমরা যারা আমার ভিডিওটিকে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমের টেলস অফ চাইল্ডহুড মানে ভোলা দাদুর গল্প। দেখো, মনোজ দাস 1934 সালে জন্ম। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। তিনি হচ্ছেন ভারতীয় একজন প্রাইজ দ্বিভাষার লেখক। হু রাইটস, যিনি লিখতেন ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, ওড়িয়া ভাষায় এবং ইংরেজি ভাষায়। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন ম্যানি নোভেলস, অনেক পুরস্কার, এই উপন্যাস, শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেলগ, ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস এবং অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং ইতিহাস সম্পর্কে এবং সংস্কৃতি সম্পর্কে। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অফ দাসের শর্ট স্টোরি। এই গল্পটা হচ্ছে মনোজ দাসের ছোট গল্প। হুইচ ন্যারেটস, যেখানে বর্ণনা করেছেন ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার, ভোলা দাদুর একটি দুঃসাহসিক গল্প কাহিনী। সিন, দেখতে পাওয়া গেছে থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, একজন তরুণ বয়সের লোকের কাছে। হু হ্যাড নোন, যিনি পরিচিত আছেন, ক্লোজলি, যিনি পরিচিত আছেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, সরলতা এবং অন্যমনস্কতা ভোলা দাদুর গল্পে প্রোভাইডস দিয়েছেন অ্যান এলিমেন্ট অফ হিউমার, একটি হাস্যরসাত্মক কাহিনী। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যেখানে গল্পগুলো ঝুলিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার বউ, লিভড মানে বাস করতেন, অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, পশ্চিম দিকে আমাদের গ্রামের। এ লার্জ বোকাল ট্রি, একটি বড় বকুল গাছ, ওভার শ্যাডোড, ছায়া ফেলত, দেয়ার হাট, তাদের কুটিরে। ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছে, লিভড বাস করত, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, একদল বানর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার বউ এতে মনে কিছু করতো না। ওয়ান মুনলাইট নাইট, একদিন চন্দ্রলোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটি দীর্ঘ ছিল, অ্যান্ড ফগি, এবং কুয়াশাচ্ছন্ন ছিল। আই ওয়াজ রাইডিং, আমি আসছিলাম, অন দ্য ভিলেজ, গ্রামের, চৌকিদারের কাঁধে করে। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ চিৎকার করে উঠলেন। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি, সবাই আমাদের দলের, ওয়াজ সারপ্রাইজড, বিস্মিত হলো। উই হল্টেড, আমরা থামলাম। ইনকোয়ারি রিভিলড, এবং তদন্ত শুরু হলো। দ্যাট, যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, যে তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি, তিনি শক্ত করে ধরেছিলেন। হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়, তিনি শক্ত করে ধরেছিলেন দুটো আঙুল ওই বালকটার। হি ডিড নট রিয়ালাইজ, তিনি
বুঝতে পারেননি হোয়েন দোজ কখন ফিঙ্গার্স আঙুল দুটো স্লিপড আউট ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপরে কোনো একজন লোক ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরেছিলেন হাতে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখন তার মনে পড়ল তার নাতির কথা। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং চিৎকার করতে করতে তিনি ছুটলেন। মাই গ্র্যান্ডফাদার মাই ফাদার, আমার বাবা চোজ বেছে নিয়েছিল দুজন শার্প আইড মেন, দুজন দূরদৃষ্টি সম্পন্ন লোককে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দলের, টু গো ব্যাক, ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, এবার দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, ভোলা নাতিকে খুঁজে পাওয়া গেল খুব দ্রুত। হি হ্যাড টেকেন, এবার সে ছিল এ কোজি শেল্টার, একটি আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউজ ভ্যালি, একটি গরুর পেটের তলায়। আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার, অন্য একটি, ফানি, মজাদার, ইনসিডেন্ট, ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, আমার গল্পটা শুনিয়েছিলেন আমার বাবা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষার বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, উইল্ড উইথ এক্সাইটমেন্ট, পাগলের মতো উন্মাদ হয়েছিলেন। আই টোল্ড মাই ফাদার, আমি আমার বাবাকে বললাম, আমার বাবাকে বললাম, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে বললাম, দ্যাট যে হি হ্যাড সিন, তিনি দেখেছেন, এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যুকে। দে ওয়ার বাইং, তারা কিনেছিল, এ লার্জ বক্স, একটি বড় বক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স, তার মধ্যে একটা ছিল বালিয়াড়ি, অন দ্য সিশোর, সমুদ্র সৈকতে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পার্শ্বে। অ্যাট ওয়ান্স, একদা, ফাদার, বাবা, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, শুরু করলেন ওই গুপ্তধন খোঁজার জন্য, খুঁজতে লাগলেন। এভরি ইভিনিং পাস্ট, সন্ধ্যা হয়ে গেল। অন টু নাইট, তারপরে রাত্রি হলো। মুনলাইট কেম ইন, এবার চন্দ্রলোকিত রাত্রের আলো, থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে থেকে পড়ল, দেখা গেল। এ প্যাক অফ জ্যাকলস, একদল শিয়াল, ওয়ার হাউলিং, ডাকছে, তারা চিৎকার করছে। ইট ওয়াজ পাস্ট, তখন মিডনাইট, তখন মধ্যরাত্রি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, স্বীকার করল, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, সেখানে কোনো আসল সম্পদ নাই, গুপ্তধন নাই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সম্পূর্ণই ছিল একটা স্বপ্ন। হুইচ, যেটা, হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা তিনি দেখেছিলেন দুপুরের ঘুমানোর সময়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, একবার ভোলা দাদু,
হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, বিরাট এক দুঃসাহসিক কাহিনী ইন দ্য সুন্দরবন, সুন্দরবন নিয়ে শোনালেন। ইন দোজ ডেজ, সেকালে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল বাঘ, টাইগার্স ফ্রিলি রোমড, মুক্তভাবে খোলাখুলি রোমড ঘোরাফেরা করত, দ্য ডেন্স জাঙ্গল, গভীর জঙ্গলে, অব দ্য সুন্দরবন, সুন্দরবনের। পিপল টু কেয়ার, লোকেরা যত্ন নিত, টু মুভ অ্যাবাউট, ঘোরাফেরা দেখে, অনলি ইন গ্রুপস, দল বেঁধে, পার্টিকুলারলি বিশেষ করে, আফটার সানডাউন, সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা দাদু ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, ফিরছিলেন সাপ্তাহিক হাট থেকে। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স, হঠাৎ একটু দূরে, অফ অ্যাবাউট 5 yards, প্রায় 5 গজ দূরে, বিহাইন্ড হিম, তার পিছনে, হি হার্ড, তিনি শুনতে পেলেন, দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, গর্জন রয়্যাল বেঙ্গল টাইগারের। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, টার্ন, ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড, এবং দেখলেন, দ্য ব্রাইট, জলজলে, গেজ, দৃষ্টি, অফ দ্য টাইগার, বাঘের, অন হিজ ফেস, তার মুখমণ্ডলের। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে ক্লাইম্ড, উপরে উঠে গেলেন, ক্লাইম্ড আপ, উপরে উঠে গেলেন, এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, একটি বটগাছের কাছে, বটগাছের কাছে। দ্য টাইগার রোড, এর বাঘটা গর্জন করলো, অ্যান্ড সার্কেলড, এবং ঘোরাঘুরি করলো, দ্য ট্রি, ওই গাছটার নিচে, অ্যাবাউট 100 times, প্রায় 100 বার। দেন, তারপর, ইট সেটেল ডাউন, তারপর এটা বসে পড়লো, আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং, না তাকিয়ে, ইটস আইজ অফ হিম, তার দিকে, ভোলা দাদুর দিকে। উইথ নাইটফল, এবার রাত্রে নেমে এলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, বনটা অন্ধকার হলো, অ্যান্ড সাইলেন্ট, এবং সাইলেন্ট মানে এবং নিস্তব্ধ হলো। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, কুড হেয়ার, শুনতে পেলেন, দ্য টাইগার, বাঘের, বিটিং, মারছিল, ইটস টেল, তার লেজ, আঘাত করছিল তার লেজকে, অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতায়, ড্রাই লিভস। আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডে ডন ব্রোক, এভাবেই দিন শুরু হলো, উইথ দ্য কুইং অফ ডাভস, পাখির কুজন দিয়ে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে আসলো। দেয়ার ওয়াজ এ, সেখানে ছিল, এ গ্রুপ অফ মেন, একদল লোক, অনে ঢিবি, অনে মাউন্ড, একটা ঢিবির উপর, এ লিটিল অ্যাওয়ে, একটু দূরে। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ক্লাইম দ্য মাউন্ড, ভোলা দাদু ঢিপির উপরে উঠল, অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করল, দ্য ফার্স্ট ম্যান, প্রথম লোকটাকে, হি স, যে দেখেছিল, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু একটু জল আনতে বলল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, এবার মানুষটা দেখলো যে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউল্ডার্ড, তিনি খুবই হতভম্ব হলেন। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার কি গোপন? দ্যাট, যে, ইউ সিম্পলি, যে তুমি, ওয়াক, যে তুমি সাদাসিধেভাবে হেঁটেছ, পাস্ট, হেঁটে আসলে, দ্য হাংরি বিস্ট, ক্ষুধার্ত পশুটার, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা তোমাকে কিছুই বললো না,
হি আস্কড, সে জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, বাঘটা হাত এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে, ইটস লিম, তার বাহুগুলো, অ্যান্ড ইউনিং, এবং হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, মনে পড়ল, দ্য টাইগার, বাঘটা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট, প্রায়, লস্ট, হারালো, হিজ সেন্সেস ইন ফিয়ার, আতঙ্কে তার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো হলো। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি পৌঁছালো। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, লেফটাস, আমাদেরকে ছেড়ে, ফরএভার, চলে গেলেন চিরদিনের। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95, প্রায় 95 বছর বয়সে, হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বউ, ল্যামেন্টেড মাছ, দুঃখ করে বললেন খুব। হি সেড, তিনি বললেন, উইথ এ সাই, দম ফেলে, দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটা, মাস্ট হ্যাভ ফরগটেন, অবশ্যই ভুলে গিয়েছে, টু ব্রেথ, শ্বাস প্রশ্বাস নিতে। আজকে তোমাদের ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অনুবাদ সহ পড়ালাম এবং এক্সারসাইজ সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই, বাই।